গুড মর্নিং, কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। তো আজকে তো আমাদের কাছে খুব সুন্দর একটা স্পেশাল দিন, তাই না বলো? আজকে হচ্ছে 23শে জানুয়ারি, আমাদের নেতাজির জন্মদিন। তো আজকে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই আমার তরফ থেকে। আর দেখো, আর আজকে আমার খুব ব্যস্ততা, আমার বড়মশাই চলে যাবে। আমাদের এখানে না র্যালি হয়, জানো তো? 23শে জানুয়ারি পুরো একটা র্যালি হয় এখানে, পুরো হাঁটা হবে অনেকটা, আনন্দ সম্মেলনের মাঠ থেকে সমস্ত স্কুল, গৌরডাঙ্গার মধ্যে যত স্কুল আছে সব স্কুলের লোকজন, বাচ্চারা, তারপরে নাটকের গ্রুপ, যা সবাই একসাথে একটা ট্যাবলো করবে। ট্যাবলো করে আলাদা আলাদা করে এক একটা স্কুলে এক একটা ট্যাবলো, যত ICDS স্কুল আছে সমস্ত কিছুর একটা র্যালি হবে। খুব সুন্দর র্যালি বেরোবে। আমি তো প্রত্যেক বছরই যাই, স্কুল থেকে যাওয়া হয় না যদিও বা, তোমরা শুনতে পাচ্ছ কিনা জানি না, চিনি জানিয়েছি তো যাওয়া হয় হচ্ছে আমার মেয়ে সোনা বলছি যে নাটক শেখে, সেই নাটকের গ্রুপ থেকে যাওয়া হয়। এবার এবছর না একটা কেমন একটা ভ্যাবাচ্যাকা মতো হয়ে গেছে, এবছর একটু টাইমটা একটু পাল্টে দিয়েছে, বুঝেছো তো? সেই কারণে একটু প্রবলেম হচ্ছে। এবছর টাইমটা 12টা করেছে, জানো তো? দেখো জিমিটা কি করলো, জিমিটা খুব বদমাইশ, কি বলবো, কিছু গুছিয়ে ওর জন্য রাখা যায় না। এখানে টয়লেট করে দিল। সাথে সকালে রুটি করব, দাদা আবার ফোন করে বললো একটু পরোটা করতে, পরোটাই করবো। দেখ, এখানটায় এসে টয়লেট করে দিল, দেখেছো? আমি এখানটায় রান্না করব, এই জায়গাটা এসে টয়লেট করে দিল না। দেখো, আজকে পরোটার সাথে বেগুন ভাজা করছি, কারণ বেগুন ভাজাটা একটু তাড়াতাড়ি হয়, আলু ভাজা তো কাটতে গেলেও দেরি হয়ে যায়, তো সেই কারণে। সেখানটায় এত জল কেন হচ্ছে? তো আর জানো তো, কালকে একটা বিয়ে বাড়ি আছে, আগামীকাল, তো সেই কারণে চুলটা কালার করেছি। কেমন হচ্ছে কালারটা না, বেশি ভালো বোঝা যাচ্ছে না, রোদে ভালো বোঝা যাচ্ছে, আমাকে অবশ্যই জানিও। আর হালকা কালার করেছি, হাইলাইটের মতো করেছি। তো যাই হোক, বেশি কথা বলবো না আমি। আর একদিকে ভালো কি বলো তো, এরা আটাটা মাখা আছে, এর জন্য অনেকটা বাঁচোয়া, অনেকটা বেশি। আর সব থেকে একটা ভালো জিনিস, তোমাদের দেখো অনেক ভিডিও দেখিয়েছি, তোমরা দেখেছো, এখন গরম লাগছে। চাটা খেয়েছি তো, চাটা খেয়েছি, গরম লাগছে। মোটা মোটা শাখা পড়েছে, দেখেছো? ভালো লাগছে, আমার হাতে ভালো লাগছে কিনা একটু কমেন্ট করে জানিও তোমরা। যে মোটা শাখা পড়েছি, পলাটা আমার আগেই ছিল, মোটা শাখা পলা পড়েছি। এর আগে সরু একটা শাখা ছিল, দাদা হাতে একটা এরকমভাবে চাপ দিয়েছে, ধরতে গিয়ে। আর মেয়ে, আমি আর আমার বর 3জন ছিলাম, আর জিমিকে নিয়ে একটু হইচই হচ্ছিলো, তো সেই দেখছি জিমি আমার শাখার টুকরো চেবাচ্ছে। আমি কী ব্যাপার হলো, জিমি কটকট করে কী করছে দেখছি, ওর মুখে শাখার টুকরো। আর ফুলাটা তো সোয়েটার করাছিলাম, এর জন্য বুঝতে পারিনি। তো যাই হোক, টাকা আছে, এখন পরোটাটা করবো জলদি করে। আর তোমাদের ওখানে কি র্যালি হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, তোমরাও র্যালিতে বেরো কিনা। ভাবছি বেরোবো কিনা, বেরোলে খুব ভালো হতো, বেরোলে তোমাদের দেখাতে পারতাম যে কত সুন্দর, যত ICDS স্কুল, বাচ্চাদের স্কুল, বড়দের স্কুল, তারপরে নাট্য সংস্থা, এছাড়াও প্রচুর, আমি অত নাম জানি না, প্রচুর লোক, প্রায় 10,000 লোকের মতো র্যালি হয়, বুঝতে পারছো কতটা সুন্দর হয়, ভীষণ সুন্দর হয়। যাই হোক, আজকে ভিডিওটা আর বড় করলাম, টাটা, সবাই ভালো থেকো। আর সবার ভালো হোক এরকম কিছু প্রার্থনা করো, কারণ এখন দেশের যা অবস্থা, সবাই সবার পেছনে নিয়ে আছে, এরকম একটা ব্যাপার। তো যাই